মোহতারাম হাজিরিন, আমি ওয়াজ করলাম, ওয়াজের মাঝে কইলাম গান বাজনা হারাম, যে হারাম রে হালাল কইব সে কাফির। ওগা সে কি গান বাজনা শোনা হারাম, তালাজুজ মজা টেস্ট অনুভব করা কুফুরি। ওগা নওয়াজুবিল্লাহ। ইলা আছে নানি গান না দেখছেন পাগল হয়ে যায়, ফাল শুরু করে ঠেকা দিয়ে দেখছেন, হ্যাঁ দেনি না দেনি ও বড়াই নেটো ছাড়িয়ে দেন না নিতে দেখো না ঠেকার বস্তা অত পয়সা ফাইল ওইটা দে ছাড়িয়ে তখন আসেনি আসে চলেন নি তা চলে। আগে যাত্রা গান হইতো, বাংলা গান হইতো, তা হইতো বলে শুনতাম। মুরব্বীও গলো যাইতা দাড়ি মাফলার দিবান দিলতে, তো আইবার সময় বাপে উঠে দেখা খেখারে কিতাব হইতো, বাপ এক দরজা পাই দেখো আর এক দরজা পাইতে, হ্যাঁ ইলা অনেক মুরব্বীও গলো বলে আসলা হলো দাড়ি বান্ধে তো মানছে কইতা বুড়া না ইগুলো শয়তানের গুড়া, হইতানি না হইতা না হোগা হইতা ই বুড়ো হয়েছে না শয়তানের গুড় হয়েছে। এগুলো অনেক মানুষ আছে এখনো নাচা গান গা আসেনি না নাই আছে। আগে গাটুর নাচ আছে, গাটটা বানাইতা গাটটার লেখার নাচতো আসেনি না না অনেক মানুষ গাটুর নাচ করতো। এগুলো এখন আস্তে আস্তে কিন্তু মডিফাই হয়েছে আর কি। এখন এটা হয়ে গেছে কনসার্ট, এটা কি হয়েছে এখন কনসার্ট করে, কনসার্ট হয়ে যায় টেকা তুললা বন্যার্থদের সাহায্য করে। কতগু আছে হগুরে গড় বানিয়ে দিয়ে কতগু আর কতটা করে মদ খায় গাঞ্জা খায় ওটা করে শয়তানি করে আছে। জোয়ান ফুয়া ফুড়ি নিখানো মিল্লা করে না নি মাতুই না কেন মুরব্বী সব আছে এগুলা করে গান উরুস করুস পালা জিনিস, উরুস তো পালা জিনিস, তা তো ওয়াদ নসিহত তা জিকির আজকার ওটা করেছে। ইটা না করিয়া শিল্পীও গলানি আইনে একতারা দুইতারা বাদে ইয়ে নাচ গান করে ওটা সোয়াব দে তার মা বাবা রুল উঠছে, হ্যাঁ ওটা দে মুদ্রা রুল উঠে। ইটো গিলো যেমন আপনি ফেসাব দিয়ে অজু করলাম নাউজুবিল্লাহ হইতেন বাদে আপনি ফেসাব পায়খানা হাতিয়া দিলা। আচ্ছা আপনারা বাড়ি যদি কেউ ফেসাব পায়খানা লইয়া উঠে বিহাই আপনার নয়া বিহাই আইছে, হ্যাঁ ফেসাবর মশা পায়খানার মশা খান লইয়া আসা আপনি কিতা করো হুড়ি বাড়ি দিবা না ঝাড়ু হুড়ি লইয়া, হ্যাঁ তুই যে তাই যে গান বাজনা করিয়া মুর্দগুলো রুহের মধ্যে সোয়া পৌঁছাইয়া দে, ইটা হলো ফেসাব আর পায়খানা হাতিয়া দে। ইটা মুড়া ফুরুন্দি বাড়ি খাবার জন্য ঠিক কিনা না মুড়া ফুরুন্দি পাইলে বাড়ি দিচ্ছে মুড়া ইটা মুর্দগুলো কি জালতি করে ঠিক কিনা না। আমি মরার বাদে অত আশা করিনি আমরা হোক, হ্যাঁ আমরা ফেসাবার পায়খানা দিয়া দিত। গান বাজনা হারাম, এখন যদি কেউ এই হারাম রে হালাল হয় সে কাবির, সে মুরতাদ হয়ে দিব, তার স্ত্রী আপনি 3 তালাক হয়ে যাব। নাউজুবিল্লাহ কইতা নাই না তার স্ত্রী আপনি 3 তালাক হয়ে যাব। এরপরেও যদি স্ত্রীরে লইয়া খায় সংসার করে যত বাচ্চা কাচ্চা হইব প্রত্যেকটা দারুর সন্তান হইব, দারুর সন্তান। স্ত্রীর লোকে যদি মোলাকাত করে যতবার মিলব ততবার জিনার অপরাধ হইব। যদি হকানো হুশিয়ার সাবধান, ফাইজলামি না শরীয়ত লইয়া ফাইজলামি করেন না দান। এ তো নবী রাসূলুল্লাহ দুনিয়াত পাঠাইছেন, মানুষে তো হেদায়তর লাগে পাঠাইছেন ঠিক কিনা না হোক, মানুষে হেদায়তর লাগে পাঠাইছেন হাজার হাজার লক্ষ লক্ষ খেনে। এই কারণেই তো আমরা রে শয়তানোর রাস্তা থেকে ফিরাইয়া আমরা রে আল্লাহর রাস্তা, হ্যাঁ গুমরাহির রাস্তা থেকে ফিরাইয়া আমরা রে হেদায়তর রাস্তার দিকে পরিচালিত করার লাগে, জাহান্নামের রাস্তা থেকে না জান্নাতের রাস্তার দিকে পরিচালিত করার লাগে আমরা রে আল্লাহ এত নবী রাসূল এই দুনিয়াত পাঠাইছেন মানুষের হেদায়তর লাগে, মানুষের কল্যাণ। আমি এক জায়গা ওয়াজও গেলাম, রাত 12টা পর্যন্ত ওয়াজ, 12টা 1 মিনিট থেকে ফজর পর্যন্ত উরুস, পুলিশে ফয়সালা করে দিছে। অনেক তো বড় বড় বেকায়দা করলাম। গুরুস্থান একটা, এক বাড়ি 2 ফাট হোকা, এক বাড়ি 2 ফাট, এক ফাটে কইরা ওয়াজ নসিহত করাইলে মুর্দার ফায়দা। আর ইগু কইটা কিতা কর বাপ দাদা আবি গুষ্টে উরুস করাইয়া ইরা উরুস করাইলে ফায়দা হোকা, উরুস করাইলে ফায়দা। এখন আমি গেলাম আমার নিচে বাজু, আমি সব শেষের বক্তা। ওরে গিয়া দেখি ইমাই দিয়ে একতারা 2 তারা ওটা হলতা রেডি ডুল ডফকি যাচ্ছে, আর ইবাই দি ওয়াজ হোক ইবাই দি চলে। আমি বললাম ই কিতা কয় হুজুর তো ব্যাপার, এবারও দিছে দাওয়াত আমার কথা। আর সব 6 তারিখ আছে, আমি বলছি তারিখ পারতাম না বাবা, আমার ওয়াজ আছে বেশি। তো একবারই মাঝে
পুলিশে ফয়সালা দিছে, পুলিশ ইনচার্জ খুব খারাপ লাগছে। ওই যে ফয়সালা দেওরার গরুর ফয়সালা দেও, ঠিক কিনা না হোগা? এ মুসলমানের বাচ্চা হইলে ফয়সালা দিতে পারে না, মানুষের ধর্মীয় অনুভূতি থাকা তাই না হইলে ফয়সালা দিতে পারে না। কিতা কয়? হয়তো আসিল তারিখ 2টা করো নাই, কমপক্ষে তারিখ 2 তারিখ 1 তারিখই তো হইতে পারে না এক জায়গায়। আমি ওয়াজ করলাম, ওয়াজের মধ্যে কইলাম যে মসলা হইল গান বাজনা আমরার শরীয়ত হালাল না হারাম? আপনারা দূরে কই তৈব হালাল না হারাম? একমত নি যখন খারা খারা দেখি একটু হাত তুলে দেখা যায় কি নারে তুকবীর, নারে রিসালত, এটা তোর কোনো আপত্তি আছে? সর্বপ্রথম গান কে গাইছে? শয়তান। বিবি হাবারে গন্ধম খাবাইছে রে, গান গাইয়া মন বলাইছে। কিতা গাইয়া? গান গাইয়া। যত বাদ্যযন্ত্র আছে সবগুলো হইল শয়তানি বাদ্যযন্ত্র। নবীজি ফরমাইছেন বরিস্তু লিকাসিল আসনামে ওয়াল মাজামিরে, এই পৃথিবীতে আল্লাহ আমারে পাঠাইছেন 2টা জিনিস আমি ধ্বংস করতাম। একটা হইল সব মূর্তিরে চুরমাচুর করতাম, 2 নম্বর হইল যত বাদ্যযন্ত্র আছে এইগুলার আমি চুরমাচুর করতাম, কবর রচনা করতাম। এর লাগে আমি নবীরে আল্লাহ এই দুনিয়াত প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। বাদ্যযন্ত্র সবগুলো শয়তানের অস্ত্র। নবীজি ফরমায় আউয়ালু মান তাগান্না হুয়া ইবলিস ওয়া আউয়ালু মান কাসা হুয়া ইবলিস। সর্বপ্রথম যে গান গাইছে গায়ক সে হইল শয়তান, সর্বপ্রথম যে যুক্তি প্রদর্শন করতে আল্লাহর সাথে সে হইল শয়তান, সর্বপ্রথম যুক্তিবাদী শয়তান, সর্বপ্রথম গায়ক ও কাকে বাউরর নাম কইতে পারবেন না নাই খে আরো দূরে শরম করেনি। সুতরাং দুনিয়াতে যত গায়ক গায়িকা আছে সবটি হইল শয়তানোর সেলাসা মুন্ডা। হাউকা খাত আরো দূরে শয়তানোর সেলাসা মুন্ডা, সবটি শয়তানোর সেলাসা মুন্ডা। উরুস নাম দিয়া দেখা যায় বাদ জিনিস আইনা ঢুকাইছে শয়তানিটা। ফয়লা ইমাম সাহেবের মেয়ে নিয়া মিলাদ শরীফ পড়া, মিলাদ শরীফ পড়াই হইলে ইমাম সাহেবের মেয়ে তো মিলাদ শরীফ পড়িয়া খাবাইয়া পয়সা কিছু দিয়ে দিয়া হয় ইমাম সাহেব এগুল যাও কাকি বাকি মাংস না আমরা। আচ্ছা ওই যে নিল ইমাম সাহেবের মিলাদ শরীফ পড়াইলে বরকত লাগে নিছে না নি? তাইলে এই নিমক আরামে পয়লা গানটা ইমাম সাহেবের উদ্বোধন করাইতো আসিল। হ্যাঁ অত সোয়াব দেবলা তো হয়তো আসিল ইমাম সাহেব পয়লা গানটা আপনি গাও কা উদ্বোধন করি যাও কা পয়লা গানটা গাওয়াইতো আসিল ইমাম সাহেবের। কিতা মাতুই না কেন আপনার ইমাম সাহেবের দিকে গাওয়াইতো আসিল। এই সময় ইমাম সাহেবের ভিটা তাইয়া কো ইমাম সাহেব নবী জান্নাতুর সার্টিফিকেট দিছই যে সাহাবি চেন্নিলা সাইয়্যিদুনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদ আল্লাহ তাআলা দান করছিলাম, এই সম্পদগুলা তাই আল্লাহর রাস্তাত খরচ করছিল। কার রাস্তাত? একটু শক্ত করি হোক কার রাস্তা? নবীজির দরবারে গিয়ে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার লাগি দোয়া করো আল্লাহ আমার সম্পদ কমাই লিতাম। আমরা দাইনানি বাড়ত বাড়াইবার লাগে তাই কমে যেত। নবীজি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে 3 দিনের একটা বাসি রুটি দিলাম। মদিনার বড় ধনী খোকা সুবহানাল্লাহ। 3 দিনের বাসি একটা রুটি দিলাম। কইলা উসমান ওটা তুমি উঠের উপরে বইয়া আহার করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা দস্তরখা বিছাইলা, দস্তরখা বিছাইয়া সুন্দর বইয়া ও 3 দিনের বাসি ও রুটি ওঠা আহার ফরমাইলা। টুকরা টাকরা যেগুলা নিচে পড়ছে ওগুলো উঠাইয়া খাইলা। আমরা এই তো ইটা মারি ফালাই দিব না, তাও দিছে 3 দিনের বাইর উঠি খাইবানি আপনার, তাও মক্কার মদিনার বড় ধনী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা থানোর দানোর নমুনা আনছই। ও এক ফকিরে হাত পাতাইছে কাফির কাছে, তো হইল ও দেখো বড় ধনী তাই মদিনার থান গেছে, টাইম দিবা টাইম গেছে হে গেছে খান্দাত কে দেখে টান টান খাদিমরে কইলাম যে জৈতুন তেলের বাতির সলতাটা একটু নিচে নামাই তেল বেশি ধরি যার। উনি তাই ফকিরে আইয়া কই রে
আমারে খার গেছে ফাটাইল, দেখো তেল একটু বেশি জ্বলি যার করি তান খাদিম রে হইয়া সলতাটা একটু নিচে নামাইয়া দিচ্ছে। এই নামারে আর কিতা দিব আনামাইতা গেছে কি কোনটা খুঁজছে কাবির হলে জিকাইলা কোনটা কইসত নি বেটা হয় না তোমরা একটি ফোনের গেতে পাঠাচ্ছ যে জৈতুন তেলর বাতি ওটা সলতারে হয়েছে নিবাইয়া একটু নিচে নামাই দিত তেল বেশি জ্বলি যার করি এই নামারে কিতা দিব। হ্যাঁ তোমরা আমার একটি ফোনের গেতে পাঠাচ্ছ। তাই তারা কইল যে না যাও সাহস করি গিয়া কি যাও পাঠাইয়া দিছে। তো গেছে আস্তে বস্তাইয়া গিয়া কইছে। তাই তখন কইলা ও দেখাইনি মরুভূমির মাঝে একটা উটোর কাফেলা বলে জি ও তুমি কইবা এই কাফেলার যে সর্দার তারে গিয়া কই আমার কথা যে উসমানে হটাই দিছু একটা উট মাল বুঝাই একটা উট তোমারে সৎকা করে দিতে মাল বুঝাই উঠ এই গিয়া কইছে কইছে ঠিক আছে তুমি একটা নেমবি এ গীতা করছে ফয়লাটার লাগামো ধরেছি। উঠোর নিয়ম হইল যে ফয়লাটা যেদিকে যায় বাকি সকলটি ওদিকে যায়। এখন যে লাগামো দইরা টান দিছে মানে বাকি সকলটিও তার পিছনে যাওয়া শুরু করছে। কাফেলার কৌমর সর্দারে খবর পাঠাইছিল যে উসমান এখন আমি কী করতাম এত উঠ একটা আপনি কইছেন উঠ একটা দিতাম মাল সহ এ ফয়লাটা গুছিলিস ওনে হলটি নাকো বাড়িও একটাইতাম পারলাম না ওটার পিছনে সবটি রোয়ানা দিল তাই কইলা সবটি আমি আল্লাহ রাস্তার সৎকা করি নিলাম। ইলা কয়জন আছে সৎকা করার দান করার মতো মানুষ ঠিক না নিমাতুক আপনি সমাজে কয়জন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের বাসি রুটি এমনভাবে আহার করলাম টুকরা টাকরা যা নিচে পড়ছে সবগুলা কুড়াইয়া খাইলা উঠাইয়া খাইলা নিচে পড়তে দিলা না একটু বেজা হইতে দিছই। আমার নবীজি ফরমায় খাওয়ার সময় যেগুলা দস্তারখানো পড়ে টুকরা টাকরা এই সবগুলা যদি আমার উম্মতে উঠাইয়া খা আমার উম্মতে আল্লাহ পুরস্কার দিবা তারে এবং তার বংশধর অকলরে কোনো মাঞ্চর দরর সাহিল বানাইতা না। এরা বিকারি হইতো না এরা ভিক্ষুক হইতো না আত পাত্ত না সে গেছে যদি নিয়ামতর কদর। নবীজি ফরমাইন উসমান তুমি পরীক্ষাত পাস সুবহানাল্লাহ হোগা তোমার সম্পদ আল্লাহ আর কমাইতা নাই তোমার সম্পদ আরো বাড়বো কমতো না বাড়বো তুমি নিয়ামতর শুকরিয়া আদায় করছো। যারা নিয়ামতর শুকরিয়া আদায় করে না সম্পদে অপচয় করে সম্পদে বাদ ঘাজো লাগায় সম্পদে বাদ ঘাজো লাগায় এমন রাস্তা খরচ করে যেখানে কোনো সব নাই হোকা যেখানে কোনো সব নাই এরা সম্পদ এর সময় থাকে না এরা আল্লাহ নিয়ামত খাইয়া নিন কি। আজকে যে জান্নাতের বাগান আপনারা সাজাইছেন লক্ষ লক্ষ টাকা খরচ করি হাজার হাজার টাকা খরচ করি আজকের এই মাহফিল সাজাইছেন এটা নিঃসন্দেহে জান্নাতের বাগান। এই বাগানও যারা আইবা তারা শুধু লাভবান নাই এই এলাকার যত মধ্যে গান খোলাস হইন তারাও আজকে লাভবান হইবা ঠিক কিনা না। আপনারা যারা আইসেন আজকে আমরা যারা আইসি পুরস্কার দিবা আল্লাহ পুরস্কার তৈল আল্লাহ ফিরিত তখলরে সাক্ষী রেখা হইবা ও সেদুকুম বিআন্নি কাদ গাফারতু লাহুম হে আমার ফিরিত তারা তোমরা সাক্ষী দেখো এখানে কম আজ কম ৭০,০০০ নূরের ফিরিত তার আগমন করছে। আল্লাহ ফিরিত তখলরে সাক্ষী রেখা হইবা আমার ফিরিত তখল তোমরা সাক্ষী দেখো এই মাহফিলের দ্বারা উপস্থিত হয়েছেন আমার যে সমস্ত বন্দারা উপস্থিত হয়েছে তারা সারা জীবনের গুনাহ আমি আজকে মাফ করি দিলাইলাম। ফিরিত চকলে হইবা আল্লাহ অনেক মানুষ নো রাস্তাঘাটও দাঁড়াইলা তামসা দেখে এরারও মাফ করি দিলাইছনি আল্লাহ হইবা এই মাহফিলও যত নেককার বন্দা হল আমার উপস্থিত হয়েছেন এরার উসিলায় তারারেও আমি মাফ করি দিলাইছি। ইলে আশেপাশে যারা আসে তারাও লাভবান ওই বাণী নইতা নাই ওইবা আর আমরার মধ্যে গান এরাও লাভবান হইবা তারার লাগি যদি আমরা দোয়া করি। নবীজি ফরমায় আমার উম্মত যদি মারা যায় তার নেককার সন্তান যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি তার লাগি দোয়া করে
তার লাগে ইস্তেগফার করে দান সদকা করে আমার উম্মতরে আল্লাহ কবরও রাখি রাখি মাফ করি দেলাইবা। তারাও লাভবান ওইবানি না ওইটা না, আমরা তারার লাগি দোয়া করবনি না করতাম না। যারা আয়োজন করছেন তারা কি তা কোনো সব পাইতা নাই? হ্যাঁ, তারার উসিলায় তো আজকের এই বাগান সাজছে। যত মানুষই মহফিল আইবা, যত দোয়া দুরুদ ইস্তেগফার দান সদকা করবা, তসবিহ তাহলিল করবা, যত সওয়াব হইব আয়োজক অকলর আমল নামাত তত সওয়াব আল্লাহ দান করে দিবে। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ফত দেখাই দিল, এখন যারে ফত দেখাই দিছে এই কাজ করার বাদে যত সওয়াব পাইবা, ফত দেখানি যে দেখাই দিছ তানোর আমল নামা তো তত সওয়াব আল্লাহ দান করে দিবে। এই জন্য তো মসজিদ যাবার এত ফজিশন। হাদিস শরীফ আইছে, নবীজি ফরমায় মসজিদ যাবার আজান শুনিয়া যত মানুষ মসজিদ আইয়া নমাজ পড়বা, সকলের নমাজ পড়িয়া যত সওয়াব হইব, একলা মসজিদ যাবার আমল নামা তত সওয়াব আল্লাহ দান করে। কারণ তাই ফত দেখাই দিছে, তাই কইছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের পথে আসো নামাজের পথে আসো, না কল্যাণের পথে আসো নামাজের পথে আসো। তাই ডাক দিছে, আমরা আইছি। সুবহানাল্লাহ হোগা। সদকায়ে জারিয়া দিলা, সৎকার সব জারি থাকে। এই পৃথিবীতে এমন কিছু গুনাহ আছে যেগুলা মরার পরেও জারি থাকে। হোক নাউজুবিল্লাহ। যেমন আপনার ঘরে যদি কোনো গান বাজনার যন্ত্র থাকে, গান বাজনার যন্ত্র বলতে ধরিলেও আগে রেডিও টিভি আসিল, আসিল রেডিও আসিল, খোলর গান ওটা গান ওটা শুনতা মানছে। এখন হইল টেলিভিশন, সিডি বিসিডি, ঠিক কিনা না? ধরিলেও মোবাইল ফোনও গান আছে নি না নাই? আসতে না জুড়ে হয়ে যাবে, আছে নি না নাই? এখন যদি সে একটা টেলিভিশন রাখা যায় আর তার বাচ্চা কাচ্চা হলে টেলিভিশনও খবর টবর শুনে, এক কথা। এখন যদি খবর টবর শোনার পাশাপাশি গান বাজনাও শুনে, এইটা তো আপনি কিনা গেছেন, আপনি রেখা গেছেন। যতদিন এটা থাকবো, যত গান বাজনা শুনবো, যত গুণা হইব, সব গুণা আপনার আমার কবরও আল্লাহ জারি রাখি দিবা। খোকানা হজবিল কেন এটা কিনা তো আপনি গেছেন, এটা তো আপনার ফসল, আপনার ফসল। বালা করে বুঝুন যা, মরার পরে যদি এইগুলা তাকি দেয় তাহলে গুণাটাও জারি তাকি দেয়। যেমন ধরুক আমরা দেশে কোনো মানুষ মরলে অনেক সময় দেখা যায় আমরা সিন্নি সালাদ করি, করেননি না করেননি? খোকাতে করেননি? এখন আপনি এটা সিন্নি করিয়া গেছই, আপনার মরার পরে আপনার বাচ্চা কাচ্চাও করে, কইব আমার বাবাই করতা, আমার দাদাই করতা, আমার অমুকে করতা। এখন আপনার বাচ্চাইতেও জারি রাখি দিল, বালানি না বাদ দুধে খোকাতে বালা না বা বালা। এখন আপনি দুনিয়ায় থাকতে যদি আপনার মৃত ব্যক্তি ওগুলোর লাগিয়ে আপনি উরুস করাইন, গান বাজনার আসর করাইন, শিল্পী ওগলাইন না নাচাইন। এখন আপনি মরার পরে আপনার বাচ্চা কাচ্চাও কইব আমার বাবা ওটা করতা, দাদাও করতা, এটা আমরা জারি রাখা লাগবো। কিতা রাখা লাগবো? জারি রাখা লাগবো। আপনার বাচ্চাও করব, আপনার কবরও গুণা যাইব নি না যাইত না? আওয়াজই হোকা যাইব নি না যাইত না? যাইব। এটা হইল ইসালে গুনা, আর আজকের মহফিল হইল ইসালে সওয়াব। হোকা সুবহানাল্লাহ। বেশম আছে নি না নাই? আকাশ পাতাল পার্থক্য। আমি এক জায়গা ওয়াজও গেলাম, রাত 12টা পর্যন্ত ওয়াজ, 12টা 1 মিনিট থেকে ফজর পর্যন্ত উরুস। পুলিশে ফয়সালা করে দিছে। অনেক তো বড় বড় বেকায়দা করলাম। গুরুস্থান একটা, এক বাড়ি 2 ফাট। হোকা এক বাড়ি 2 ফাট। এক ফাটে কইরা ওয়াজ নসিহত করাইলে মুর্দার ফাইদই। আর ইগো কইটা কিতা কর বাপ দাদা আবি গুষ্টে উরুস করাইয়া ইরা, উরুস করাইলে ফাইদই। হোকা উরুস করাইলে ফায়দা। এখন আমি গেলাম, আমার নিচে বাজু, আমি সব শেষের বক্তা। মনে গিয়া দেখি ইমাই দিয়ে 1 তারা 2 তারা ওটা হলতা রেডি, ডুল ডফকি যাচ্ছে। আর ইবাই দি ওয়াজ হোক, ইবাই দি চলে। আমি বললাম আমি কিতা কয় হুজুরও তো ব্যাপার। এবারও দিছে দাওয়াত আমার কথা। তার সব 6 তারিখ আছে। আমি বলছি তারিখ পারতাম না বাবা, আমার ওয়াজ আছে বেশি। তো এক বাড়ির মাঝে পুলিশে ফয়সালা দিছে। পুলিশ ইনচার্জ মনে খুব খারাপ লাগছে।
ওই যে ফয়সালা দেহরার গরুর ফয়সালা দেহ ঠিক কিনা না হোগা এ মুসলমানের বাচ্চা হইলে ফয়সালা দিতে পারে না মানুষের ধর্মীয় অনুভূতি থাকা তাই না হইলে ফয়সালা দিতে পারে না কিতা কয় হয়তো আসিল তারিখ 2টা হলো নাই কমপক্ষে তারিখ 2টা 1 তারিখই হইতে পারে না এক জায়গায় আমি ওয়াজ করলাম ওয়াজের মাঝে কইলাম যে মসলা হইল গান বাজনা আমরা শরীয়ত হালাল না হারাম আপনারা দূরে কইতে হইবা হালাল না হারাম একমত নি যখন খারা খারা দেখি একটু হাত তুলে দেখা যায় কি না রে তুকবীর না রে রিসালত এটা তোর কোনো আপত্তি আছে সর্বপ্রথম গান কে গাইছে শয়তানি বিবি হাবারে গন্ধম খাবাইছে রে গান গাইয়া মন বলাইছে কিতা গাইয়া গান গাইয়া যত বাদ্যযন্ত্র আছে সবগুলো হইল শয়তানি বাদ্যযন্ত্র নবীজি ফরমাইছেন বরিস্তুল কাসিল আসনামে ওয়াল মাজামিরে এই পৃথিবীতে আল্লাহ আমারে পাঠাইছেন 2টা জিনিস আমি ধ্বংস করতাম একটা হইল সব মূর্তিরে চুরমাচুর করতাম 2 নম্বর হইল যত বাদ্যযন্ত্র আছে এইগুলার আমি চুরমাচুর করতাম কবর রচনা করতাম এর লাগি আমি নবীরে আল্লাহ এই দুনিয়াত প্রেরণ করছেন সুবহানাল্লাহ বাদ্যযন্ত্র সবগুলো শয়তানের অস্ত্র নবীজি ফরমায় না আউয়ালু মান তাগান্না হুয়া ইবলিস ওয়া আউয়ালু মান কাসা হুয়া ইবলিস সর্বপ্রথম যে গান গাইছে গায়ক সে হইল শয়তান সর্বপ্রথম যে যুক্তি প্রদর্শন করতে আল্লাহর সাথে সে হইল শয়তান সর্বপ্রথম যুক্তিবাদী শয়তান সর্বপ্রথম গায়ক ও কাকে বাউরর নাম কইতে পারবেন না নাই হে আরো দূরে শরম করেনি সুতরাং দুনিয়াতে যত গায়ক গায়িকা আছে সবটি হইল শয়তানোর সেলাসা মুন্ডা হৌকা খাত আরো দূরে শয়তানোর সেলাসা মুন্ডা সবটি শয়তানোর সেলাসা মুন্ডা উরুস নাম দিয়া দেখা যায় বাদ জিনিস আইনা ঢুকাচ্ছে শয়তানিটা ফয়লা ইমাম সাহেবের মেয়ে নিয়া মিলাদ শরীফ পড়ায় মিলাদ শরীফ পড়াই হইলে ইমাম সাহেবের মেয়ে তো মিলাদ শরীফ পড়িয়া খাবাইয়া পয়সা কিছু আদিয়া দিয়া হয় ইমাম সাহেব এগুল যাও কাকি বাকি মাংস নাম রাখ আচ্ছা ওই যে নিল ইমাম সাহেবের মিলাদ শরীফ পড়াইলে বরকত লাগে নিছে না নি তাইলে এই নিমক আরামে পয়লা গানটা ইমাম সাহেবের উদ্বোধন করাইতো আসিল হ্যাঁ অত সোয়াব দেবলা তো কইতো আসিল ইমাম সাহেব পয়লা গানটা আপনি গাও খা উদ্বোধন করি যাও খা পয়লা গানটা গাওয়াইতো আসিল ইমাম সাহেবের কিতা মাথুই না কেন আপনার ইমাম সাহেবের দি গাওয়াইতো আসিল এই সময় ইমাম সাহেবের ভিটা তাইয়া কই ইমাম সাহেব দাও খাকি বাকি মাংস না আমরা তাইলে বোঝা গেলে ইমাম সাহেব এক নবীর উম্মত আর হে আরক নবীর উম্মত ইমাম সাহেব নবী মুহাম্মদ আসলামের উম্মত আর হইল শয়তানের উম্মত ঠিক কিনা না এ শয়তানের উম্মত মুহতারাম হাজিরিন আমি ওয়াজ করলাম ওয়াজের মাঝে কইলাম গান বাজনা হারাম যে হারাম রে হালাল কইব সে কাফির ওগা সে কি গান বাজনা শোনা হারাম তালাজুজ মজা টেস্ট অনুভব করা কুফুরি ওগা নওয়াজুবিল্লাহ ইলা আছে না নি গান না দেখছেন পাগল হয়ে যায় ফাল শুরু করে টেকা দে দেখছেন হ্যাঁ দেনি না দেনি ও বড় নেটো সারিয়া দেন না নিতে দেখো না টেকার বস্তা অত পয়সা ফাইল কইতা দে চাইয়া দেখো আসেনি আসে চলেন নি তা চলে আগে যাত্রা গান হইতো বাংলা গান হইতো তা হইতো বলে শুনতাম মুরব্বীও গলো যাইতাম দাড়ি মাফলার দিবান দিলতে তো আইবার সময় বাপে উঠে দেখা সেখানে কিতাব হইতো বাপ এক দরজা বাই দেখো আর এক দরজা বাইতে হ্যাঁ ইলা অনেক মুরব্বীও গলো বলে আসলা হলো দাড়ি বাই যাইত তো মানছে কইতা বুড়া না ইগুলো শয়তানের গুড়া হইতানি না হইতা না হোগা হইতা ই বুড়ো হয়েছে না শয়তানের গুড় হয়েছে এলে অনেক মানুষ আছে এখনো নাচা গান গান আসেনি না নাই আছে আগে গাটুর নাচ আছে গাটটা বানাইতা গাটটার লেখার নাচতো আসেনি না অনেক মানুষ গাটুর নাচ করতো এগুলো এখন আস্তে আস্তে কিন্তু মডিফাই হয়েছে আর কি এখন এটা হয়ে গেছে কনসার্ট দেখিতে হয়েছে এখন কনসার্ট করে কনসার্ট হয়ে যায় টেকা তুললা বন্যার্থদের সাহায্য করে কতগু আছে হগুরে গড় বানিয়ে দিয়ে কতগু আর কতটা করে মদ খায় গাঞ্জা খায় ওটা করে শয়তানি করে আছে জোয়ান ফুয়া ফুড়ি নিখানো মিল্লা করে না নি মাতুই না কেন মুরব্বী সব আছে এগুলা করে গান
ই উরুস করুস পালা জিনিস উরুস তো পালা জিনিস তা তো ওয়াদ নসিহত তা জিকির আজকার ওটা করেছে ইটা না করিয়া শিল্পীও গলানি আইনে একতারা দুই তারা বাদে ইয়ে নাচ কান করে ওটা সোয়াব দে তার মা বাবা রুল উঠছে হ্যাঁ ওটা দে মুদ্রা রুল উঠে ইটো গিলো যেমন আপনি ফেসাব দিয়ে অজু করলাম নাউজুবিল্লাহ হইতেন বাদে আপনি ফেসাব পায়খানা হাতিয়া দিলা আচ্ছা আপনারা বাড়ি যদি কেউ ফেসাব পায়খানা লইয়া উঠে বিহাই আপনার নয়া বিহাই আইছে হ্যাঁ ফেসাবর মশা পায়খানার মশা খান লইয়া যা আপনি কিতা করবো হুড়ি বাড়ি দিবা না ঝাড়ু হুড়ি লইয়া হ্যাঁ তুই যে তাই যে গান বাজনা করিয়া মুর্দগলোর রুহের মাঝে সোয়া পৌঁছাইয়া দে ইটা হলো ফেসাবার পায়খানা হাতিয়া দে ইটা মুড়া হুড়ি বাড়ি খাবার জন্য ঠিক কিনা না মুড়া হুড়ি পাইলে বাড়ি দিচ্ছে মুড়া ইটা মুর্দগলোর কি জালতি কর ঠিক কিনা না আপনি আমি মরার বাদে অত আশা করিনি আমরা হোক হ্যাঁ আমরা ফেসাবার পায়খানা দিয়া দিত গান বাজনা হারাম এখন যদি কেউ এই হারাম রে হালাল হয় সে কাবির সে মুরতাদ হয়ে যাব তার স্ত্রী আপনি 3 তালাক হয়ে যাব নাউজুবিল্লাহ কইতা নাই আপনার তার স্ত্রী আপনি 3 তালাক হয়ে যাব এরপরেও যদি স্ত্রীরে লইয়া খায় সংসার করে যত বাচ্চা কাচ্চা হইব প্রত্যেকটা জারর সন্তান হইব দারুণ সন্তান স্ত্রীর লোকে যদি মোলাকাত করে যতবার মিলব ততবার জিনার অপরাধ হইব যদি হোকানো হুশিয়ার সাবধান ফাইজলামি না শরীয়ত লইয়া ফাইজলামি করেন না দা এ তো নবী রাসূলুল্লাহ দুনিয়াত পাঠাইছেন মানুষে তো হেদায়তর লাগে পাঠাইছেন ঠিক কিনা না হোক মানুষে হেদায়তর লাগে পাঠাইছেন হাজার হাজার লক্ষ লক্ষ খেনে এই কারণেই তো আমরা রে শয়তানোর রাস্তা থেকে ফিরাইয়া আমরা রে আল্লাহর রাস্তা গুমরাহির রাস্তা থেকে ফিরাইয়া আমরা রে হেদায়তর রাস্তার দিকে পরিচালিত করার লাগি জাহান্নামের রাস্তা থেকে না জান্নাতের রাস্তার দিকে পরিচালিত করার লাগি আমরা রে আল্লাহ এত নবী রাসূল এই দুনিয়াতে পাঠাইছেন মানুষের হেদায়তর লাগি মানুষের কল্যাণের লাগি ঠিক কিনা না যদি এটা পালাখা দিত তাইলে তোমাদের লাগে আমরা চ্যালেঞ্জ তাইলে নিজ দলালপুর মসজিদের ভিতরে একটা উরুস খাওয়া চাই দেখি তোমার বাপর বুকর ফাটা যদি থাকে ঠিক কিনা আপনার আর ঈদগাহ দিবানি উরুস করার লাগি মনে হয় 8 গার বা 10 গার মানুষ মিলিয়া ই বাসর কঞ্চি লইয়া বাসর মুথারি লইয়া মনে করেননি একটার এই জায়গা রাখবা মনে করেন উরুসরে দুরুস করিল ঠিক নাই বাইরিয়া উঠাইলি বাড়ি দেয়া সেপটা করিয়া ভালো বলে আর জাগা ইজত নানি ঈদগার মাঝে উরুস করাইতে হইবানি না হইতাম দেখুন তত পালা হাত কেবলাতে মসজিদও জায়গা নাই এখানে ঈদগার জায়গা নাই এখানে খরাও চাই দেখাই আজকে মানুষ শহীদ হয়ে যাবে ঠিক কিনা না শয়তানি করার আর জাগা পাইতো না শয়তানি মানুষের জানে এইগুলো শয়তানি এর বাদেও করে তার আদত হয়ে গেছে ঠিক কিনা না একবেলা দেখি আমি মুরব্বী মানুষ রাত যাইরাম তো আমার খান্দাবাই যাইরা জিগাইলাম চাচা কই যাবে তো রাই বলে বাবা আর কইও না শয়তানি করা বাড়ি মসজিদও যাইরাম ঘুমাইতে ধনী মানুষ আর কি কিতা চাচা শয়তানি কিতা করো আমি তো বুঝলাম কিতা করো হয়তো বেটা গিয়া তো যে নেতা করইন অলিমা কি অলিমা দিন বছরই তার কিতা গায়ে হলু ও তাইন কইরা কি শয়তানি করে গায়েলুদের মাঝে শয়তানি আসেনি না না রহমানি যে ছায়া ছবি দেখাইল সত্য সোয়াব হয় নাই সোয়াব হয় না গুণ হইব কি জাত গুণা আপনি কবিরা গুণা ধইব জিনার গুণা নাউজুবিল্লাহ হোকা যত জোয়ান হুয়াইন উস্কা হুয়াইন দোলা হইন এখানে দেখছেন ইয়া আল্লাহ খরচা হুয়াই এটা হুয়াইনতে খালি সুযোগ পাইলে মনে করেননি এখন করে আস্থা রাখবো হ্যাঁ ফ্লাইট সুযোগ কইরা দিলাহে আপনি আপনার টেকা দিতে হবে এর লাগি চাচা মসজিদও ঘুমাইলেও খামাইতো না যত মানছে এখানে দলইয়া যত গুণা করবা সব আপনার গাড়ো চাপাইয়া দেবো নাউজুবিল্লাহ আচ্ছা মসজিদও ঘুমাইলেও খামাইতো না খেতা উড়া ঘুমাইলেও খামাইতো না গুণা তো জারি থাকবো আপনার অটোমেটিকভাবে জারি আপনি দায়ী একটা মেয়েরে 22 বছর 30 বছর 25 বছর আন্দরমহল রাখলা আর বিয়ার সময় দেখা যায় আখ তোর আগে আখ তো হয়েছে না আর ওটার জিম্মাদারি গেছেও না এর আগে এগুলো নষ্ট করে দিলাই নাউজুবিল্লাহ
এর আগেও নষ্ট করে দিতে তে অত ই কিতার লাগি ই সুন্দর করে গুমটা উমটা দিয়া রাখছিল তে তো চুলাইল হলে আগেও বানাই দিতে আসলাম ঠিক না নি কোকা এই সময় কইব আমার মেয়ে কত বলা সে কোনো ফাইনতে দেখছেন না পর্দা করে ফাজক নমাজ করে এই করে ও ভোটদা নি ও নমুনা তোমার ভোটদা ইলা দায়ী সকল আমরা সমাজ আসেনি না নাই বালা করি বুঝেন যান হারাম রে দে হারাম হইব মুসলমান থাকবো কিন্তু হারাম রে দে হালাল হইব কাবির হয়ে যাব যে হালাল রে হারাম হইব সেও কাবির হয়ে যাব আপনি গান বান্না করেন হারাম দেন না করুক কা মদ খাই হারাম দেন না মদ খাও কা জিনা করেন হারাম দেন না জিনা করতে হইব চুরি করেন হারাম দেন না চুরি করতে হইব ডাকাতি করেন হারাম দেন না ডাকাতি করতে হইব কিন্তু যদি আপনি কইন না মদ খাওয়ার ঠিক আছে চুরি করার ঠিক আছে গাঞ্জা খাওয়ার ঠিক আছে ডাকাতি করার ঠিক আছে সুদ খাওয়ার ঠিক আছে ঘুষ খাওয়ার ঠিক আছে গান বাজনার ঠিক আছে কাফির হয়েছে দূরে হোক না অবসর দুনিয়ার সব আলিম একমত এই মাসলা দুনিয়ার সব আলিম একমত হুঁশিয়ার সাবধান আজকে মুসলমানের বাচ্চাইতে এগুলা খররানি না খররানি আস্তে আস্তে না দূরে হোক খররানি খররা গান বাজনা যত বেশি বাড়বো কেমত কাছেই যাচ্ছে নবীজি ফরমাইছে ইন্না ফি হাদিল উম্মতে কাসফুন ওয়া খাসফুন ওয়া মাসফুন নিশ্চয়ই উম্মতের উপরে 3টা গজব আল্লাহ আসমান থেকে নাজিল করবা প্রস্তুত থাকুন যান কয়টা গজব আরো জুড়ে 3টা গজব আল্লাহ নাজিল করবা এই উম্মতের উপরে 1 নম্বর হইল আসমান থেকে প্রস্তর বৃষ্টি হইব বড় বড় বর্ষা করব 1 কেজি 2 কেজি 1 মন 2 মন ওজনের এক একটা কয়েক বছর আগে হলো দিরা 70টা গরু মারা গেল কিতা শিলা বৃষ্টিতে অত বড় একটা পড়ছে যে মাথা পড়ছে শেষ 70টা এক মাঠও শেষ 2 কেজি 3 কেজি ওজনের এক একটা শিলা পড়ে উপর থেকে মানে কাছেই যাচ্ছে কেমন ওলা ফড়বো উপরে সব নাউদুল্লাহ হইতা নাইনি না সুবহানাল্লাহ হইলিবা খাসফুন ওয়া মাসফুন খাসফুন ভূমি দশ হইব একটা দস্যা দেখবা একবারে রাস্তা দস্যা না বিজার গাড়ি উড়ি শুদ্ধা ঠিক না নি জায়গায় জায়গায় পৃথিবীর গঠের ঘর জায়গায় জায়গায় গঠের বিল্ডিং সহ দস্যা না বিজার বিশাল বড় বড় বিল্ডিং 7 তলা 10 তলা 20 তলা নিচে দস্যা উঠেছে এটা রেখ মাস খাসফুন খস খস মানে দস্যা ভূমি দশ আরেকটা হইব মাসফুন চেহারা বিকৃতি ঘটব শিকারর সুরত হয়ে যাব শুয়োরের সুরত হয়ে যাব নাউদুল্লাহ হোকা কুত্তার সুরত হয়ে যাব আল্লাহ বানাই দিব বানরের সুরত বানাই দিবা আল্লাহ বানাই দিব পারবা না নি আল্লাহ বানাইতা এটা গজব নবীজি ফরমান 3টা গজব আমার উম্মতের উপরে আইব সাহাবী আরো ধরেন মাতা যাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই 3টা গজব কোন সময় আইব এই সময় কিতা মুসলমান থাকতে নাই নবীজি ফরমান হ্যাঁ মুসলমান থাকবো ইজা যহারাতিল কায়নাতু ওয়াল মাআদিবু ওয়া শুরিবাতিল খুমুরু যখন গায়িকার সংখ্যা বাড়ি যাব কায়নাত মানে গায়িকা কায়নাত মানে কি গায়িকা গায়িকা চিনুন তো খৌগাতে চিনুন জানি গায়ক হইল বেটা গায়িকা হইল নর্তক হইল বেটা নর্তকী হইল বেটি নাচরা বেটাই নাচই নানি নাচরা বেটি না আসই নানি আসই গায়িকা গায়ক গায়িকা গায়কও আসেন গায়িকাও আসেন নবীজি ফরমায় যখন গায়িকার সংখ্যা বাড়ি দিব এখন বাড়ছে না কমছে গড়ে গড়ে গায়িকা যে কোনো একটা অনুষ্ঠান উদ্বোধন করতেও গায়িকা না আসেনি না নাই আপনি এমপি হোক মন্ত্রী হোক আপনিও কিন্তু সরকারি অনুষ্ঠান আপনিও থাকতেই বা হুজুরও রোজু থাকুক আর না থাকুক মাত্রা নেই আল্লাহ এমন এক দেশও আমরা আছি হুজুর হুজুর মানে না মাতুকাতে আমার সংসদ যদি হুজুর হল না যায় নি তা বন করতে যায় ফাঁসি খুঁজা রাখলে তা বন করবো নি না আরো মমতাজ রেডি আরো গান গাওয়াইয়া সংসদে নাপাক করবো ঠিক কিনা না নর্তকী হলে রাসর বাইব সংসদ যে একটা সেকেন্ড যেখানে একটা সেকেন্ডেরও দাম আছে একটা মিনিটেরও দাম আছে হাজার হাজার টাকা খরচ হয় এই দেশের জনগণের পাবলিকের পয়সা গ্রামের পয়সা ট্যাক্সের পয়সা এইগুলা নিয়ে তামসা করে সংসদ ঠিক কিনুন অর্থাৎ নর্তকী হলেন সংসদে নাফাক কইরা ফেলাচ্ছি নর্তকী ঠিক কিনা না মাত্র কাম হাজিরিন একরাম তো হুজুর হল গেলে সংসদ আপনার অত অসুবিধা কিতা বলে নাচতে দিতাম না
বলা নাই আসা নাই নি এটা বন করিলি এটা বন করলে বালানি না বলা না মা দুগাতে বালানি না বলা না বলা 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 নাই নি খোকা বলা উজুর হল গেলে কমবকে তো বিসমিল্লা আউজবিল্লা এটা কইয়া বক্তব্যটা শুরু করবা হাসা নাই নি খোকা আউজবিল্লা বিসমিল্লা কইবা দূরত ছড়িব কিছু পড়বা না পড়তা না নবীর দূরটা তো যাইব সংসদ সালাম হ্যাঁ সালাম খান সংসদ যাইব বিসমিল্লাটা তো সংসদ যাইব আল্লাহর রহমত হইব বরকত হইব ঠিক না মাহতারাম হাজিরিন যে জায়গার গান বাজনা হয় এই জায়গার 40 দিন পর্যন্ত আল্লাহর গজব নাজিল হয় এই জায়গার মাটি না সরাইলে এই জায়গাত নমাজ পড়লে নমাজ কবুল হয় না জুড়ে হোক না হ্যাঁ একরানি অবস্থা আল্লাহর গজব নাজিল হয় মুসলমানের বাচ্চা হিন্দুর পূজার যায় কি সাহস কম নাই তো উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমাইছেন তোমরা বিধর্মী সকলের অনুষ্ঠানও যাইও না তাদের ধর্মীয় অনুষ্ঠানও যাইও না এখানে আল্লাহর গজব নাজিল হয় আর মুসলমানের বাচ্চা রহমতর আশায় হিন্দু সকলের পূজার যায় বিধর্মী সকলের অনুষ্ঠানও যায় রহমত খাইবার না দূরে হোক এইখানে গিয়ে আশীর্বাদ খায় এখানে গিয়া প্রসাদ খায় রসগোল্লা খায় বাতাসা খায় ই কিতা খারে বুঝেন না হারাম খা ঠিক কিনা বিধর্মী সকলের অনুষ্ঠানও যায় যুক্তি দে ধর্ম যার যার উৎসব সভা হোক না ধর্ম যার যার উৎসব সবার দিনা তার তার আরো যদি হোক ধর্ম যার যার উৎসবও তার তার এনে তো কইব বিয়া যার যার বউ সভা দিলাইও বউ হল দূরে হোক না না আমরা দেশে একটা কুফুরি স্লোগান আসেনি না নাই চলেননি না চলেন না আল্লাহর বস্তে কইয়ার আজকে এমন খাম আমরা করতাম না যেগুলো করলে আমরা ইমান নষ্ট হয়েছে ইমান বড় নিয়ামত বাবাই ইমানের কারণেই আমি একটা জান্নাতর মালিক ইমান যদি ঠিক থাকে না তাহলে আপনি যত আমল করেন না কেন আপনি জান্নাতও যাইতে পারতেন না আসে আগে হইল ইমান ঠিক কিনা আগে কি ইমান বাসানি ফরজ নি না ফরজ না খোকা আরো যদি ফরজ নি না ফরজ না ফরজ এই জন্য উচিত হইল আমরা ইমান রে হেফাজত করতাম উরুসর নাম দিয়া একতারা দুই তারা বাজার মা বাবার কবরের খান্দা এর থেকে নিমক হারাম সন্তান আর হইতে পারেনি নিমক হারাম সন্তান এটা সন্তান আল্লাহ আমরা রে দিতা না হোক আমিন আরো দিনে হোক আমিন এটা হইল হারামি সন্তান যে সন্তান মা বাপ মরলে মা বাবার লাগি ইসালে সব করে দান সৎকা করে ইস্তেগফার করে দোয়া করে মানুষ আইনা একত্রিত করে খাবার খাওয়ায় দোয়া দুরুদ পড়া এই সন্তান হইল মা বাবার হালালি সন্তান আর যে সন্তান মানুষ মা বাপ মরার করে শিল্পীও গলাই না একতারা দুই তারা বাজায় নাচ গান করায় এই সন্তান হইল মা বাপের হারামি সন্তান নিমক হারাম সন্তান ঠিক কিনা সুতরাং আমরা হুঁশিয়ার সাবধান গান বাজনারে আল্লাহ কোরআন শরীফ হারাম ঘোষণা দিছেন ওমা ইয়াশতারি আল্লাহু আল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন আমার আল্লাহ ফরমায় যারা লাহু আল হাদিস খরিদ করব মানুষে আল্লাহর রাস্তার থেকে দূরে সরাইবার লাগি অর্থাৎ গান বাজনা খরিদ করব গায়িকা নায়িকা ওটা খরিদ করব কইরিয়া গান বাজনা করবো করাইয়া মানুষে শুনাইয়া আল্লাহর জিকির থাকি আল্লাহর আনুগত্য থাকি মানুষে ফিরাইয়া মানুষে আল্লাহর আনুগত্য থাকি হেদায়তের রাস্তা থেকে সরাইয়া কুপবৃত্তির রাস্তার দিকে খারাপ পথের দিকে ধাবিত করব আল্লাহ ফরমায় এই আল্লাহর আয়াতরে যে উপহাস হিসাবে গ্রহণ করব তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি উলাইকা লাহুম আযাবুন মুহিন তাদের জন্য যারা এই নায়িকা ইন্না গান গাওয়ায় নজর ইবনে হারিস একটা গায়িকা একটু কিনছে কিনা গান গাওয়ায় মানুষ দলইলে খাবার খাওয়ায় পানীয় খাওয়ায় এই সেই হত্যা করে তবুও নবীজির কাছে খান্দার যাইত না গিয়া দিনের কথা শুনতো না নাউযুবিল্লাহ হিমসে আর মানুষ আছে দেখুন যান অন্য একটা গায়িকা এগো যদি মনে করেননি ই বাজারের বাচ্চাই নিয়ে কতবু মানুষে কতবু থাকবো
মাত্তা নাই খালি অনেক মমতাজ যাই না ফিল্ড আমাকে দেখ মানে মাঠ বরবনি না বর্তন হ্যাঁ দাওয়াত দেওয়া লাগতো না ফোনে ফোনে কাম হয়ে যাব ই অত যে পুস্টার লিফলেট মাইকি কোনতেও লাগতো না আসা নাই নি হোক হ্যাঁ দেওয়া সারা মাঠ পড়ি গেছে কয়নি শয়তানের বাহিনী তো শক্তিশালী ঠিক কিনা না হ্যাঁ শয়তানের বাহিনী হইল বড় আপনি সবসময় দোয়া করেন জান আল্লাহ ছোটো দলের লগে রাখো কারণ ছোটো দলের লগে রাখলে লাভ হইল কম মানুষ বেহত যাইবা বেশি মানুষ দুজক যাইবা সব সময় কইন জান আল্লাহ ছোটো দলের লগে রাখো আমার আল্লাহ কইছেন বা কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর আমার শুকর গুজার বান্দা নেককার বান্দার সংখ্যা কম আল্লাহ তুমি আমরা কমর লগে রাখো হোক আমিন আজকে যদি এখানে একটা জান্নাতের বাগান আর ওখানে যদি একটা জাহান্নামের বাগান সাজাইল দেখবা এখানে মানুষ কম না বেশি মাত্রা নাই অন্য মানুষ বেশি না অন্য মানুষ বেশি ইনো আনা যায় না তেল মাঞ্জি ইয়া তার দই আনতে পারতাম না ও না আর আমার শরীরওয়ালা না এই না সেই না হইব নি না কইত না ও অসুবিধা আছে আর হিকানো দেবা সফলতা ভালাইয়া দৌড়ে এই 120 ডিগ্রি তাপতা লইও যা আছে নি না না সফলতা ভালাই হয় না যাইতো কেন যাওয়া লাগবে জানি না জান না খালি পুরুষ সকল যাইরা নি না মহিলা হলো মহিলাসকল যাইরা ইটা মহিলার থাকি বালা সন্তান কিলা আশা করে থাকবে হ্যাঁ এটা পেট নষ্ট ঠিক কিনা না হ্যাঁ এটার সন্তান পেট থাকি শাহজলাল সাহেব শাহরান সাহেব বাড়াইতা না ফুলতলি সাহেব বাড়াইতা না ইমাম বুখারি ইমাম মুসলিম বাড়াইতা না ইটার পেট থাকি বাড়াইবা ইলিয়াস কাঞ্চন শাবানা ববিতা অঞ্জনা ঠিক কিনা না ও তা বাড়াইব ওটা আওলাইদ বাড়াইব ইটা আওলাইদে মরার বাদে ওলা বাহিনী লই আইব আইয়া কইব বাবা ফিরিত হলেও ভিটাইরা লো আমিও কিছু দিয়ার তো যখন একতারা দুইতারা বাজাইব ফিরিত হলে ডান্ডা লইয়া কইব লো তুই বালা দেখছু কেঁচা দিব একবারে আমার কাছে এখন হুজুর বেটা স্বপ্ন দেখে প্রত্যেক দিন ঘুমাইলে বলে তার ভাই আইয়া তারে ভিটাই উরুস করাই না আমারে করাই গে তো আমি কইলাম তার ভাই না শয়তানে তার বাপর সুরত দইরা আইয়া উঠ তারে ভিটায় তার বাপে ভিটাই না শয়তানে ভিটায় ঠিক কিনা না শয়তানে ভিটায় তার বাপে যেন উঠাই তো তার বাপে ভিটাই শয়তানেই আই রে হাই ইলা সন্তান সকল আসেনি না নাই প্রায় জায়গাতে এখন আল্লাহর শুক্রিয়া যেখানে উরুস হইতো গান বাজনা হইতো আমরা এটারে অনেক জায়গা বন্ধ হয়ে ইয়া এখন আমরা ওয়াজ নসিহতর মাহফিল আলহামদুলিল্লাহ হোগা জিকির আজকার ওয়াজ নসিহত চলে ইলা অনেক জায়গা করছে গোঠের আলহামদুলিল্লাহ মানুষ সচেতন হইরা বুঝরা হ্যাঁ অনেক জায়গা ইলা হইছে এলা আমরা পরিবর্তন করে দিছি ইলা চল আসলে গিয়া আল্লাহরও একটা লীলা কিতা কইতা হোক মানছে গুণাও করবো নেকিও করবো আল্লাহ যে যদি গুণা করে না মানছে তাইলে এই জাতিরই আল্লাহ রাস্তা নেই আরও জাতি দিবা যে গুণাও করে নেকিও করে গুণা করবো মাফ চাইব আল্লাহ এখন মাফ করিয়া নেই লাগি মানছে কিছু গুণাও করতে হইব কিতা কইন হোগা করতে হইব আর আমরার দায়িত্ব হইলে আমরা বুঝাইতাম হইব কিতা করতে হইব হোগা মাতুকাতে বুঝাইতাম না নি আমরা বুঝাইতাম হইব তো আল্লাহ সকলরে বুঝার তৌফিক দিতা জোরে হোক আমি আমরার বাচ্চা কাচ্চা সকল যারা দিনদার হইতো পরহেজগার হইতো আল্লাহওয়ালা হইতো আমরা চাইনি না চাই না হোগা মরার বাদে আমরা নেকি দিয়ে ইয়াদ করতাম আমরা চাইনি না চাই না চাই সকলে আমরা চাই আল্লাহ সবাই বুঝার তৌফিক দিতাম জোরে হোক আমি এখন দোয়া করি অনেক দূর হয়ে যাইতাম আপনারা অনেক বক্তব্য হলে কেন আসে আমি আর লম্বা করলাম না তো আল্লাহর বস্তে হইয়া যে আমরা সমাজটারে আমরা সুন্দর রাখতাম চাই না চাই হোকা হ্যাঁ সুন্দর থাকতো না নি আমরা সমাজটা ভালো সুন্দর থাকতো আল্লাহর জিকির আজকার দিয়া হ্যাঁ আল্লাহর দোয়া দুরুদ দিয়ে তসবির তাহলিল দিয়া নামাজ দিই আমরা সমাজটারে আমরা সুন্দর করতাম আল্লাহ তৌফিক দিতা হোকা আমিন বিশেষ করি মুর্দা হল্লোর লাগিয়ে আমরা দোয়া করতাম ইস্তেগফার করতাম দান সৎকা করতাম একটা দোয়া সে কইলাই রাব্বি ফিরলি হড়ক আমার লগে রাব্বি ফিরলি ওয়ালি দাইয়া ওয়ালিল মিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব দোয়া করলে একলা নিজের লাগিয়ে করি না দান সবর লাগিয়ে করবা যত মানুষের লাগিয়ে করবা তত মানুষের সংখ্যা অনুযায়ী নেকি আল্লাহ আপনার আমার দান করে দেবা এই দোয়া করলে আল্লাহ কোটি কোটি নেকি দিবা কারণ সব মুমিনের লাগে আপনি দোয়া করছেন যে মুমিনের সংখ্যা তো 1-2 জন না কোটি কোটি তাহলে কোটি কোটি নেকি হইবে সুবহানাল্লাহ।